গোপাল জমিতে কাজ করতে গিয়ে দেখে কানাই বাবুর লোকজন লাঠি হাতে দাঁড়িয়ে আছে। আরে, এ কি? তোমরা আমার জমিতে কেন? তোমার জমি মানে? এটা তো এখন কানাই বাবুর জমি। সে কিভাবে? এটা আমার বাবার জমি, আমার কাছে কাগজ আছে তো। ওসব কাগজ টাগজ এখন আর কিচ্ছু হবে না। কানাই বাবু যা বলবেন সেটাই সঠিক। বাবু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে বাবা, আমার কাছে খবর আছে। তোর দাদা আমার দাদা থেকে টাকা ধার নিয়ে দেয়নি, সেজন্য এ জমি আমার। আপনি কাগজ দেখাতে পারবেন তো? কাগজ গেছে আগুনে পুড়ে। এখন তুই যা, এসব নিয়ে কথা বাড়াতে চাই না। গোপাল ভারাক্রান্ত মন নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই, বাবা, ও বাবা, তোমার মুখ এমন দেখাচ্ছে কেন? না রে মা, তেমন কিছু নয়। তেমন কিছু না হলেও কিছু একটা সমস্যা তো হয়েছে, বলো শুনি। কি আর বলবো, যেই জমিটুকু রয়েছে সেটাও কানাইবাবু ছলনা করে কেড়ে নিয়েছে। তাহলে এখন আমাদের কি হবে গো? জানি না গো গিন্নি, কিচ্ছু জানি না। আরে, তোমরা চিন্তা করো না মা, আমি তো আছি। তাছাড়া বাবা আমি সবাই মিলে কিছু একটা করে ফেলবো। পরদিন গোপাল উপায় না পেয়ে অন্যের জমিতে কাজ খুঁজতে গেলে গ্রামের কেউ তাকে কাজ দেয় না। গোপাল কাজ খুঁজে না পেয়ে বাড়ির দিকে চলে আসে। নবীন ও তার লোকেরা বাড়ির সামনে দাঁড়িয়ে। বলি, ও গোপাল, এই বাড়ি তোমার নাকি? কর দিতে হবে তো এবার। এখন আবার বাড়িরও কর ওঠে? আগে তো জমির কর জানতাম। ভালোই মজা করছো, কর দাও তাড়াতাড়ি। কর তো দেবো, তার আগে রসিদ দিতে হবে না? রসিদ দাও। রসিদ? মানে আজকে রসিদ হবে না, এই রসিদ কালকে হবে। তাহলে কালকে টাকা নিতে আসবে, আজকে 1 টাকাও পাবে না। যাও। বড্ড চালাকি করছিস কিন্তু মেয়ে। ওই তো বললাম, রসিদ ছাড়া 1 টাকাও তোমরা পাবে না। বাবা, চলো তো। পূজা গোপালকে টেনে বাড়ির ভেতরে নিয়ে যায়। নবীন ও তার লোকেরা রেগে সেখান থেকে প্রস্থান করে। কি, কর আনতে পারিসনি তাই না? তাও ওই চাষা গোপালের বাড়ি থেকে? কিভাবে আনবো? ওর ওই চালাক মেয়েটা রসিদ ছাড়া কোনোভাবেই টাকা দেবে না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র? আমিও দেখাবো আমি কি জিনিস। দেখিয়ে দিন বাবু। সময় আসুক, তারপর হাড়ে হাড়ে টের পাবে। সাবিত্রী চাল মাপতে গিয়ে দেখে চাল কম। আরে মা, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? চিন্তা করব না? এখন খাবি কি তোরা? একটা কাজ করো, চাল কম থাকলে চালে ডালে মিশিয়ে খিচুড়ি বানিয়ে ফেলো। খিচুড়ি? অবশ্যই, তাতে চাল কম লাগে, আবার মজাও বেশি। দেখলে তো গিন্নি, আমার মেয়ে একদিন বড় বিচারক হবে। বুদ্ধি দেখেছো? না গো বাবা, আমি বিচারক হতে চাই না। আমি মানুষের মতো মানুষ হয়ে কানাই বাবুর মতো মানুষদের বিরুদ্ধে দাঁড়াতে চাই। আশীর্বাদ করি মা, অনেক বড় হ। কয়েকদিন পর পূজা গ্রামের পুকুর পাড়ে খেলতে গিয়ে খোলা সিন্ধুকে কিছু পুরনো কাগজ খুঁজে পায়, যা দেখতে পুরনো দলিলের মতো।
আরে এগুলো তো দেখতে পুরনো দলিলের মতো লাগছে। এগুলো কানাইবাবুর খেলা ঘুরিয়ে দিতে পারবে কিনা কে জানে।